এখন আমরা দেখব আমাদের V1 আর V2 অর্থাৎ প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের রাইট ফর্ম অফ ভার্বগুলো কখন কিভাবে বসে। তাহলে হচ্ছে আমি সংক্ষেপে লিখতেছি V1 বা V2। যদি সাবজেক্ট যদি অ্যাক্টিভ সাবজেক্ট হয় তাহলে অ্যাক্টিভ সাবজেক্ট হলে, অ্যাক্টিভ সাবজেক্ট কিনা সেটা কিভাবে বুঝবো? যে সাবজেক্ট ভার্বের কাজটা নিজে করতে পারবে। কোনো একটা সেন্টেন্সে একটা ভার্ব আছে আর যে সাবজেক্ট আছে, ভার্বের কাজটা যদি সাবজেক্ট নিজে করতে পারে তাহলে সে হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। যদি সেন্টেন্সে অ্যাক্টিভ সাবজেক্ট থাকে তাহলে অতীত নির্দেশক চিহ্ন থাকে। যদি এটা প্যাসেজ ন্যারেশন হয়, প্যাসেজ আকারে যদি থাকে, প্যাসেজ আকারে থাকলে অতীতকালের কোনো ঘটনা হলে অ্যাক্টিভ সাবজেক্টের পরে অ্যাক্টিভ সাবজেক্ট এর পরের সকল গ্যাপ আমরা V2 বসাবো, অর্থাৎ পাস্ট ফর্মটা বসাবো। আর অতীতকালের ঘটনা না হলে অর্থাৎ প্রেজেন্ট হলে, বর্তমান হলে অ্যাক্টিভ সাবজেক্টের পরের সকল গ্যাপে আমরা কি বসাবো? V1 বা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। এরপরে যদি এটা সেন্টেন্স আকারে থাকে, সেন্টেন্স আকারে থাকলে অতীত নির্দেশক কোনো চিহ্ন থাকলে V1 বসাবো। অতীত নির্দেশক চিহ্ন থাকলে আমরা V2 বসাবো। অতীত নির্দেশক চিহ্ন না থাকলে V1 বসাবো। তাহলে আসলে কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখি। এক হচ্ছে শাহজাহান, এখানে একটা গ্যাপ দিছি, বিল্ড তাজমহল মেনি ইয়ার্স অ্যাগো। এই যে শাহজাহান আর আমাদের ভার্ব হচ্ছে বিল্ড মানে হচ্ছে তৈরি করা। শাহজাহান কি নিজে এই বিল্ডের কাজটা করতে পারে? হ্যাঁ পারে, তার মানে হচ্ছে শাহজাহান হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। এখন এই যে মেনি ইয়ার্স অ্যাগো, এটা কিন্তু অনেক কাল আগের ঘটনাকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা একটা অতীত নির্দেশক চিহ্ন, এটা পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদের এটা অবশ্যই V2 ফর্ম বসবে, অর্থাৎ বিল্ডের V2 ফর্ম হচ্ছে বিল্ড। শাহজাহান বিল্ড তাজমহল মেনি ইয়ার্স অ্যাগো। আরেকটা উদাহরণ দেখি। হি গ্যাপ গো টু স্কুল ইয়েস্টারডে। হি হচ্ছে সাবজেক্ট আর গো হচ্ছে যাওয়া। এই যাওয়ার কাজটা, স্কুলে যাওয়ার কাজটা কি হি নিজে করতে পারে? হ্যাঁ অবশ্যই পারে, তাহলে হি হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। তাহলে এখানে অতীত নির্দেশক চিহ্ন হিসেবে আছে ইয়েস্টারডে। তাহলে এখানে কি কোন ফর্ম বসবে? V2 ফর্ম, অর্থাৎ গো এর পাস্ট ফর্ম, যা হচ্ছে ওয়েন্ট। হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। যদি এই অতীত নির্দেশক চিহ্ন না থাকতো আমরা এখানে গোজ লিখতাম। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য V1 এর সাথে S by S যুক্ত হতো। 3 নম্বর আমরা দেখি এখানে আমরা দেখি হি লাভ গার্ডেনিং। এই লাভ মানে ভালোবাসা,
পছন্দ করা, বাগান করতে পছন্দ করার কাজটা কি হি নিজে করতে পারে? হ্যাঁ অবশ্যই পারে। ব্যক্তি বাগান করতে পছন্দ করতেই পারে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সাবজেক্ট। তাহলে এখানে লাভের V1 লাভই বসবে, তার সাথে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। সেম এখানে কিন্তু কোনো অতীত নির্দেশক চিহ্ন নাই। ওয়ার্ক মানে কাজ করা, জীবনে সফল হওয়ার জন্য সে খুব কঠোর পরিশ্রম করতেছে, সে এই কাজটা করতে পারে, তাহলে সে বা হি হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। তাই এখানে ভার্বের মূল ফর্ম বসবে, পাশাপাশি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। তাহলে এই হলো আমাদের V1 ফর্ম আর V2 ফর্ম কখন বসাবো তার নিয়মগুলো উদাহরণের সাথে। আমরা এই নিয়মগুলা মাথায় রেখে আমরা বিভিন্ন জিনিস প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটা আয়ত্ত করে ফেলবো।